নওগাঁ শুধু ধান আর কৃষির জন্যই নয়, ইতিহাস ও ঐতিহ্যের দিক থেকেও বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ একটি জেলা। এই জেলায় ছড়িয়ে আছে শত শত বছরের পুরনো মসজিদ, বৌদ্ধবিহার, প্রত্নস্থল এবং ঐতিহাসিক স্থাপনা। আর সেই ইতিহাসকে আপনাদের সামনে তুলে ধরতেই টিপস অ্যান্ড ট্যুর বিডি শুরু করছে নওগাঁ জেলার ২৫টি দর্শনীয় স্থান, ৫ পর্বের বিশেষ সিরিজ। আজকের প্রথম পর্বে থাকছে নওগাঁর ৫টি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। চলুন শুরু করি আমাদের যাত্রা। ১. পাহাড়পুর বৌদ্ধ বিহার। বদলগাছি উপজেলা নওগাঁর দর্শনীয় স্থানগুলোর তালিকা শুরু করলে সবার আগে যে নামটি আসে সেটি হল পাহাড়পুর বৌদ্ধ বিহার, যা সোমপুর মহাবিহার নামেও পরিচিত। এটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। পাল রাজা ধর্মপালের আমলে নির্মিত এই বিশাল বৌদ্ধবিহার প্রাচীন বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ জ্ঞান ও ধর্মচর্চার কেন্দ্র ছিল। একসময় এখানে শুধু বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশের মানুষই নয়, দূর দূরান্তের বিভিন্ন অঞ্চল থেকে বৌদ্ধ ভিক্ষুরা জ্ঞান ও ধর্মচর্চার জন্য আসতেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য অনুযায়ী বিহারটি প্রায় ৩০০ বছর গুরুত্বপূর্ণ ধর্মচর্চার কেন্দ্র হিসেবে ছিল। বর্তমানে এখানে বিশাল কেন্দ্রীয় মন্দিরের ধ্বংসাবশেষ, চারপাশের ভিক্ষুদের কক্ষ, পোড়ামাটির ফলক এবং বিভিন্ন প্রত্ন নিদর্শন দেখা যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ১৯৮৫ সালে পাহাড়পুর বৌদ্ধবিহার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। এখানে এলে শুধু মূল বিহার নয়, কাছাকাছি পাহাড়পুর জাদুঘর ও সত্যপীরের ভিটাও দেখে নিতে পারেন। ট্র্যাভেল টিপ: বিশাল এলাকাটি ঘুরতে সময় লাগে, তাই পর্যাপ্ত সময় নিয়ে আসাই ভালো। আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান হল কুসুম্বা মসজিদ। এবার চলে আসি নওগাঁর মান্দা উপজেলায় অবস্থিত ঐতিহাসিক কুসুম্বা মসজিদে। মান্দা থেকে প্রায় ৪ মাইল উত্তর পশ্চিমে নওগাঁ মান্দা সড়কের পাশে এই ঐতিহাসিক মসজিদটি অবস্থিত। মসজিদের পূর্ব দিকে রয়েছে একটি দীর্ঘ দিঘি। মসজিদটির স্থাপত্যের সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলোর একটি হল এর ৬টি গম্বুজ, মোটা দেয়াল এবং পাথরের আবরণ। মসজিদের প্রতিটি কোণে রয়েছে অষ্টকোণাকৃতির বুরুজ, আর দেয়াল, খিলান ও মিহরাবে রয়েছে সুন্দর কারুকাজ। মসজিদে থাকা শিলালিপি থেকে জানা যায় এটি ১৫৫৮ খ্রিস্টাব্দে সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহের শাসনামলে সোলাইমান নামের একজন ব্যক্তি নির্মাণ করেছিলেন। আজও এর প্রাচীন স্থাপত্য দর্শনার্থীদের আকর্ষণ করে। আপনি যদি ইতিহাস, ইসলামিক স্থাপত্য এবং পুরনো স্থাপনা পছন্দ করেন, তাহলে নওগাঁ ভ্রমণের তালিকায় কুসুম্বা মসজিদ অবশ্যই রাখতে পারেন। ৩. জগদ্দল বিহার, ধামিরহাট উপজেলা, তৃতীয় গন্তব্য জগদ্দল বিহার। নওগাঁ জেলার ধামিরহাট উপজেলায় জয়পুর ধামিরহাট সড়কের উত্তর দিকে অবস্থিত এই প্রাচীন প্রত্নস্থল। জগদ্দল বিহারের ইতিহাস পাল যুগের সঙ্গে সম্পর্কিত। প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গবেষণায় এটিকে রাজা রামপালের সময়কার একটি প্রাচীন বিহারের ধ্বংসাবশেষ হিসেবে বিবেচনা করা হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখানে উঁচু ঢিবি, ইটের দেয়ালের নিদর্শন এবং আশপাশে প্রাচীন স্থাপনার চিহ্ন পাওয়া গেছে। ১৯৮৪ সালে এখান থেকে কিছু প্রত্ন নিদর্শনও পাওয়া যায়, যার কয়েকটি বর্তমানে পাহাড়পুর জাদুঘরে সংরক্ষিত। জগদ্দল বিহারের বিশেষত্ব হল পাহাড়পুরের মতো বিশাল স্থাপনা আজ আর এখানে দৃশ্যমান নয়, বরং মাটির নিচে লুকিয়ে থাকা ইতিহাসের চিহ্নগুলোই এর মূল আকর্ষণ। সরকারি তথ্য অনুযায়ী ধামিরহাট উপজেলা সদর থেকে জগদ্দল বিহার প্রায় ৮ কিলোমিটার দূরে, তাই ইতিহাস প্রেমীদের জন্য এটি হতে পারে নওগাঁর একটি চমৎকার অফবিট ডেস্টিনেশন। ৪. হলুদ বিহার, বদলগাছি উপজেলা, চতুর্থ স্থান হলুদ বিহার। পাহাড়পুর থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণে এবং নওগাঁ জেলা শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার উত্তরে বদলগাছি উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নের হলুদ বিহার গ্রামে এই প্রত্নস্থলটি অবস্থিত। এখানে রয়েছে বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে থাকা বেশ কিছু প্রাচীন ঢিবি, পুরনো ইট, মৃৎপাত্রের ভাঙা অংশ এবং অন্যান্য প্রত্ন নিদর্শন থেকে ধারণা করা হয় এখানে প্রাচীন বৌদ্ধ বসতির নিদর্শন রয়েছে। মজার বিষয় হল পাহাড়পুরের মতো বিশাল স্থাপনা এখানে চোখে পড়বে না, বরং এখানে গেলে মনে হবে আপনি যেন মাটির নিচে লুকিয়ে থাকা একটি প্রাচীন শহরের গল্প খুঁজে বেড়াচ্ছেন। আর পাহাড়পুরের কাছাকাছি হওয়ায় একই ভ্রমণে পাহাড়পুর ও হলুদ বিহার দুটো স্থানেই কভার করা যায়। তবে এখানে যাওয়ার আগে স্থানীয়ভাবে বর্তমান রাস্তা ও প্রবেশের পরিস্থিতি জেনে নেওয়া ভালো। ৫. দিব্যক জয়স্তম্ভ বা দিবর দিঘি, পত্নীতলা উপজেলা। আমাদের আজকের শেষ গন্তব্য দিব্যক জয়স্তম্ভ দেবর দিঘি।
এটি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের দিবর গ্রামের ঐতিহাসিক দিবর দিঘির মাঝখানে অবস্থিত। জেলা সদর থেকে এর দূরত্ব প্রায় 57 কিলোমিটার। দিব্যক জয়স্তম্ভের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এটি একটি দিঘির মাঝখানে দাঁড়িয়ে আছে। সরকারি নওগাঁ জেলা তথ্য অনুযায়ী পাতাথরের তৈরি এই অষ্টকোণাকৃতির জয়স্তম্ভটির মোট উচ্চতা প্রায় 31 ফুট 8 ইঞ্চি। এর একটি অংশ পানির নিচে এবং বাকি অংশ পানির ওপরে দৃশ্যমান। এটি কৈবর্ত শাসনামলের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হিসেবে পরিচিত। চারপাশে বিশাল দিঘির পানি আর মাঝখানে দাঁড়িয়ে থাকা পাথরের স্তম্ভ, ভিডিওর জন্য জায়গাটি বেশ সিনেম্যাটিক। আর সবচেয়ে ভালো বিষয় হলো এখানে আপনি একই সঙ্গে ইতিহাস এবং প্রাকৃতিক দৃশ্য দুই ধরনের ফুটেজই পাবেন। তো এই ছিল আমাদের নওগাঁ জেলার 25টি দর্শনীয় স্থান সিরিজের প্রথম পর্ব। আজ আমরা দেখলাম পাহাড়পুর বৌদ্ধবিহার, কুসুম্বা মসজিদ, জগদ্দল বিহার, হলুদ বিহার এবং দিব্যক জয়স্তম্ভ। নওগাঁর আরও অনেক ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্য এখনও আমাদের দেখার বাকি। তাই পরবর্তী পর্বে নওগাঁর আরও 5টি দর্শনীয় স্থান দেখতে টিপস অ্যান্ড ট্যুর বিডি এর সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভ্রমণে।